নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই ভিডিও যারা দেখছেন তারা পারলে ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ এই ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অধ্যায় খুব ইন্টারেস্টিংলি হতে চলেছে গোটা বিশ্বের কাছে। ডোনাল্ড ট্রাম্প ৭৮ বছর বয়সে এবার কিন্তু শপথ গ্রহণ করলেন। ধরেই নেওয়া যায় পরবর্তী ৪ বছর পর ওনার বয়স হবে ৮২, এবং এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হয়ে সর্বশেষ টার্ম। অর্থাৎ আমেরিকার যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে দুবার পর পর কোনো প্রেসিডেন্টই আর আমেরিকার মসনদে বসতে পারেন না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এমন কিছু লিগাসি, নিজের এমন কিছু আদব কায়দা এবং এমন কিছু সিদ্ধান্ত অন্তত গোটা বিশ্বের কাছে রেখে যেতে চাইবেন, যার জন্য ওনার নাম বারংবার ইতিহাসে আলোচিত হয়। আরো অবাক করা বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু শপথ গ্রহণের অনেক আগেই নিজের ক্যাবিনেটে কারা বসবেন সেই নামগুলো ঘোষণা করে দিয়েছিলেন। মোহাম্মদ ইউনূসের দুদিন আগে একটি সাক্ষাৎকার এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি স্বীকার করেছেন এই ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ায় বাংলাদেশের একাধিক বিষয় কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। অন্তত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের যা সম্পর্ক, আরো স্পেসিফিক্যালি নরেন্দ্র মোদীর যে সম্পর্ক, সেই সম্পর্ক বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎকেও গভীর উদ্বেগের একটা জায়গায় নিয়ে যাবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আরো যদি গভীরে গিয়ে দেখেন তাহলে এই ক্যাবিনেটে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অধ্যায়ের ক্যাবিনেটে এমন কিছু ব্যক্তিত্ব আছে যারা সরাসরি হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় বংশোদ্ভূত। অর্থাৎ এদের বিভিন্ন সময় রিপোর্ট, বিভিন্ন সময় ইন্টারভিউজ এবং বিভিন্ন কথাবার্তায় পরিষ্কারভাবে বোঝা গেছে তারা সরাসরি নরেন্দ্র মোদী কিংবা ভারতের প্রতি সহানুভূতিশীল। আমি এমন কিছু নাম নিয়ে এই ভিডিও আলোচনা করব যাদের কথা বা তথ্য আপনাদেরও জানা প্রয়োজন, কারণ এদের উপরই গোটা বিশ্বের পরবর্তী ৪ বছরের বিভিন্ন ক্ষেত্রে ভাগ্য নির্ধারিত হবে। কারণ আমেরিকার পলিসি এবং আমেরিকার বিভিন্ন নীতি দ্বারাই গোটা বিশ্বের একাধিক দেশ কিন্তু কার্যত চালিত হয়। ফলে এমন কিছু নাম আপনারাও মনে রাখুন যারা সরাসরি হিন্দু ধর্মাবলম্বী শুধু নয়, তাদের সঙ্গে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ আছে। সবার আগে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে একটা দৃঢ়তার সঙ্গে যে সিদ্ধান্ত নিয়েছেন তা হলো কাশ প্যাটেলকে এফবিআই প্রদান করে। এই কাশ প্যাটেল কিন্তু গুজরাটে বংশোদ্ভূত। ১৯৮০ সালে কাশ প্যাটেল কিন্তু জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণ করার পরবর্তী সময় তিনি আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। বাবা মা ছিলেন নিখাদ গুজরাটি, কিন্তু কাশ প্যাটেলের বড় হওয়া কিন্তু পূর্ব আফ্রিকায়। এই কাশ প্যাটেল কিন্তু একসময় এফবিআই এর বিভিন্ন কাজের সমালোচনা করেন। একসময় তিনি বলেছিলেন এফবিআই অফিসাররা বসে বসে মায়না নেন এবং এরাও কিন্তু নিজেদের মতো বায়াসড, অর্থাৎ এফবিআই তাদের বিরুদ্ধে বিভিন্ন কড়া অ্যাকশন নেয় যাদের বিরুদ্ধে তারা বায়াসড। এক সময় এই কাশ প্যাটেল কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন রাম মন্দিরকে নিয়ে আমেরিকার মিডিয়া এত ক্রিটিসাইজ কেন করছেন? নতুন একটা জিনিস হচ্ছে, আমেরিকাবাসীর উচিত এই পুরো বিষয়টিকে ওয়েলকাম করা এবং আমেরিকা মিডিয়ারও সমস্ত বিষয়ে নেগেটিভিটি প্রচার করা থেকে দূরে থাকতে বলেছিলেন কাশ প্যাটেল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই কাশ্যপ প্যাটেলকেই, যিনি কিনা গুজরাটি অরিজিন, তাকেই কিন্তু এফবিআই প্রদান করলেন। আর আমেরিকার সরকারের এফবিআই কতটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট তা হয়তো আপনারা অনেকেই জানেন। কার্যত দেশের আইন শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলার যে যাবতীয় পলিসি কিন্তু এফবিআই ডিসাইড করে। ফলে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ঘনিষ্ঠ কাশ প্যাটেলকে এই পার্টিকুলার পোস্টে কিন্তু নিয়োজিত করলেন, যার সঙ্গে ভারতের সরাসরি যোগাযোগ কিন্তু আছে। পরবর্তী ধাপে আমি যার কথা বলতে চাই তার কথা এর আগে একটা ভিডিওতে ছোট্ট বলেছি, হারমিত কৌর ডিলন। এই হারমিত কৌর কিন্তু নিখাদ চণ্ডীগড়ের মেয়ে, অর্থাৎ চণ্ডীগড়ে জন্মগ্রহণ করে ২ বছর বয়সে বাবা মার হাত ধরে আমেরিকায় চলে গেছিলেন। অর্থাৎ এই শিখ পরিবারের একজন মেয়ে, নিখাদ ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তিত্ব। এই হারমিত কৌরকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর সিভিল রাইটস পদে কিন্তু নিযুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই হারমিত কৌরের যদি বায়োগ্রাফি দেখেন তাহলে দেখবেন একাধিক সময় ভারতের বিভিন্ন ইস্যু নিয়ে ইনি মুখ খুলেছেন। অর্থাৎ ভারতের প্রতি নিখাদ সহানুভূতি কিন্তু এই হারমিত কৌর দেখিয়েছিলেন। কৃষক আন্দোলন, কখনো ভারতের পুলিশের অত্যাচার কিংবা একাধিক সামাজিক ইস্যুতে তিনি কিন্তু বিভিন্ন ঘটনা নিয়ে
মুখ শুধু খুলেছেন তাই নয়, তিনি প্রকাশ্যে হিন্দু ধর্মকে যে সমর্থন করেন সে বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কথাবার্তাও বলেছেন। একটি ভিডিও আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে পরিষ্কারভাবে এই হারমিত কৌর হিন্দু শ্লোক উচ্চারণ করছেন, হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে শোনাচ্ছেন এবং সাধারণ মানুষকে হিন্দু ধর্মের প্রতি অ্যাওয়ার করছেন। অর্থাৎ পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প এই হারমিত কৌরকে বেছে নিয়ে হিন্দু ধর্মকেও প্রশ্রয় দিয়েছেন বলে একাধিক অভিজ্ঞ মহল বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন। পরবর্তী যে ব্যক্তির কথা বলবো তিনি নিখাদ ভারতীয় বংশোদ্ভূত শ্রীরামকৃষ্ণন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে নতুন কিছু পদের সৃষ্টি করেছেন। শ্রীরামকৃষ্ণনকে বানানো হয়েছে এআই পলিসি অ্যাডভাইজার। তিনি তামিলনাড়ুর ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু পড়াশোনা করেছিলেন। 2005 সালে তিনি আমেরিকায় স্থানান্তরিত হন। 2005 সালের পর তিনি মেটা, মাইক্রোসফট এমনকি এক্স এর মতো বড় প্রতিষ্ঠানে বিভিন্ন টেকনিক্যাল অ্যাডভাইজার পদে কাজ করেন। এই শ্রীরামকৃষ্ণন কিন্তু ইলন মাস্কের অত্যন্ত ঘনিষ্ঠ, আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইলন মাস্কের ঘনিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বী নিখাদ ভারতীয় বংশোদ্ভূত শ্রীরামকৃষ্ণনকেই কিন্তু বেছে নিয়েছিলেন। মনে রাখবেন শ্রীরামকৃষ্ণনের জন্ম কিন্তু চেন্নাইতে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ যেখানে এআই অ্যাডভাইজার, যেখানে গোটা বিশ্ব এআই দ্বারা চালিত হবে, সেখানে আমেরিকার ট্রাম্প সরকারও এআই দ্বারা চালিত হওয়ার জন্য শ্রীরামকৃষ্ণনকে কিন্তু এই গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। পরবর্তীকালে যার নাম সব থেকে বেশি আলোচনা হচ্ছে তার নাম হলো জে ভট্টাচার্য। উল্লেখযোগ্যভাবে যে নামটি কোনো বাঙালি নাম নয়, এনার আসল নাম হলো জয়ন্ত ভট্টাচার্য। জন্মগ্রহণ কোথায় জানেন? আমি যেখানে থাকি তার থেকে 30 মিনিট দূরত্বে চন্দননগরে। অর্থাৎ চন্দননগরে জন্মগ্রহণ করা একজন ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ সামলাবেন, ভাবলেই কেমন একটা শিহরণ জাগছে। ডোনাল্ড ট্রাম্প এনাকে আমেরিকার স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ ইনি ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের ডিরেক্টর অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, অর্থাৎ আমেরিকার পরবর্তী 4 বছরের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন এই জে ভট্টাচার্য কিংবা জয়ন্ত ভট্টাচার্য নেবেন। ডোনাল্ড ট্রাম্পের এই মন্ত্রিসভার জে সরাসরি হুয়ের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন এই কোভিডের সময় যে প্যান্ডামিক সিচুয়েশন হয়েছে সে সময় মাস্ক পরার দরকার হয় না। তিনি তার হার্ট ইমিউন কমিউনিটি তত্ত্ব গোটা বিশ্বকে প্রসারিত করার চেষ্টা করেছিলেন। হুয়ের ডিরেক্টর সরাসরি কিন্তু জে ভট্টাচার্যর এই হার্ট ইমিউনিং যে তত্ত্ব তার কিন্তু তীব্র বিরোধিতা করেছিলেন। আর জে ভট্টাচার্যকে ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়ে হুকেও কড়া বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীকালে তিনি হুয়ের যে ক্যাবিনেট আছে সেই সদস্য পদ কিন্তু ত্যাগ করেন এবং এক্সিকিউটিভ ডিসিশনের প্রথম সিদ্ধান্তে হুয়ের আর অংশেও আমেরিকা থাকবে না তা কিন্তু ঘোষণা করে গোটা বিশ্বকে হুকেও কিন্তু বার্তা দিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্প। এই পার্টিকুলারলি জে ভট্টাচার্য স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েট হন। পরবর্তীকালে মেডিসিনে ডক্টরেট হয়েছেন এবং অর্থনীতিতেও কিন্তু পিএইচডি করেছেন এবং হেলথ ইমিউনিটির উপর তার একাধিক গবেষণা, একাধিক তত্ত্ব গোটা বিশ্বকে কিন্তু রীতিমতো চমকে দিয়েছে। অর্থাৎ নিখাদ ভারতীয়, আরো স্পেসিফিক্যালি বললে নিখাদ বাঙালি হিন্দু এবং নিখাদ ভারতীয় একজন ব্যক্তিত্বকে আমেরিকার হেলথ ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে কিন্তু চমকে দিয়েছেন। পরবর্তীকালে যার নাম সব থেকে বেশি আলোচনা হয়েছে তার নাম হলো বিবেক রামাস্বামী। এই বিবেক রামাস্বামীর বয়স হলো 39 বছর। ওনাকে পার্টিকুলারলি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিবেক রামাস্বামী কিন্তু 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক পর্বে ডোনাল্ড ট্রাম্পেরই প্রতিদ্বন্দ্বী হন। পরবর্তীকালে এই বিবেক রামাস্বামীকেই গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামক একটি পদে নিযুক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। এই পদে কিন্তু ইলন মাস্কও ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করবেন। এটি নতুন একটি পদ যার লক্ষ্যটাই হলো আমেরিকা প্রশাসনের ব্যয়ভারকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আমেরিকা প্রশাসনটি কোথায় কোথায় অতিরিক্ত খরচ করছে, আমেরিকা প্রশাসনের অর্থ ভান্ডার কিভাবে খরচ করা উচিত এবং আমেরিকা প্রশাসনের ক্যাবিনেট এবং সরকারি কর্মচারীরা কিভাবে কাজ করছে তার হিসেব নিকেশ কিন্তু রাখবেন এই বিবেক রামাস্বামী। পরবর্তীকালে এই বিবেক রামাস্বামী আমেরিকার এই নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে যায় এবং ইলন মাস্কের সহচর্যে এসে ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ পান। ইনি কিন্তু নিখাদ ভারতীয়, যিনি কেরালায় জন্মগ্রহণ করেন এবং কেরালা থেকে আমেরিকায় যান এবং পরবর্তীকালে 39 বছরের বিবেক রামাস্বামী কেরালা থেকে
আমেরিকার মসনদে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের দায়িত্ব পান। আরো যাদের নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো তুলসী গ্যাবোট। একদম গুরুত্বপূর্ণ একটি পদ, আরএসএস ঘনিষ্ঠ, নিজেকে হিন্দু ধর্মাবলম্বী বলেন, কিন্তু ইনি ভারতীয় নন। কিন্তু হিন্দু ধর্মের প্রচারে ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা কিন্তু আমেরিকাতে বসেই পালন করেছিলেন। ইনি কিন্তু নরেন্দ্র মোদীর ডাই-হার্ড ফ্যান। বিভিন্ন সময় দেখা যায় তুলসী গ্যাবোটের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল হয়েছে বিভিন্ন সময়ে। এবং তুলসী গ্যাবোটের কাছে আমেরিকার ইন্টেলিজেন্সের দায়িত্ব, অর্থাৎ সিআইএ, ডিপার্টমেন্ট অফ ইন্টেলিজেন্স এবং একাধিক ক্ষেত্রে আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, অর্থাৎ ইন্টেলিজেন্স সংস্থা কিভাবে কাজ করবে তা কিন্তু ডিসাইড করবেন তুলসী গ্যাবোট। অর্থাৎ ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের দায়িত্ব ডোনাল্ড ট্রাম্প তুলসী গ্যাবোটের মতো এক নারীকে দিয়ে, হিন্দু নারীকে দিয়ে কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ায় পাকিস্তান এবং মোহাম্মদ ইউনূসকেও কড়া বার্তা দিয়েছেন। এই তুলসী গ্যাবোট সরাসরি জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন পাকিস্তানের মতো একটা দেশের কাছে পারমাণবিক বোমা থাকলে বা নিউক্লিয়ার যদি রিসোর্স থাকে তাহলে গোটা বিশ্বের কাছে এটা থ্রেট হতে পারে। অর্থাৎ একের পর এক বিভিন্ন সময় মন্তব্য করে পাকিস্তান এবং মোহাম্মদ ইউনূসের যে মৌলবাদী সংগঠনের প্রশ্রয় তাদেরকে কিন্তু বিরোধিতা করেছিলেন এই তুলসী গ্যাবোট। অর্থাৎ তুলসী গ্যাবোটকে দায়িত্ব দিয়ে, ইন্টেলিজেন্সের দায়িত্ব দিয়ে সরাসরি পাকিস্তান এবং মোহাম্মদ ইউনূসকে কড়া বার্তা দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই হিন্দু ধর্মাবলম্বী তুলসী গ্যাবোটের উপর আমেরিকার সুরক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পরবর্তী 4 বছর থাকবেন যিনি নিখাদ হিন্দু, যদিও তার অরিজিনে ভারতীয় নেই, কিন্তু ওনার মা হিন্দু ধর্মাবলম্বী হওয়ার পরে ভারতীয় নাম তুলসী এই নামে অভিহিত করেছিলেন তাকে, এবং তার নাম কিন্তু তুলসী গ্যাবোট। পরবর্তীকালে যাকে আরো সব থেকে বেশি আলোচনা হচ্ছে তার নাম হলো উষা ভ্যান্স। এই উষা ভ্যান্স কিন্তু আমেরিকা সরকারি কোনো পদে নেই, কিন্তু আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইনি স্ত্রী। এই উষা ভ্যান্স কিন্তু এই জেডি ভ্যান্সকে, অর্থাৎ আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে বিয়ে করার পর সম্পূর্ণভাবে বদলে দেন জেডি ভ্যান্সকে। এবং জেডি ভ্যান্স মনে করেন 2014 সালের এই বিয়ে করাটাই কিন্তু তার জীবনের টার্নিং পয়েন্ট। এই জেডি ভ্যান্স অত্যন্ত গরিব ঘর থেকে উঠে আসা এবং আমেরিকার তথাকথিত পিছিয়ে একটা শহর থেকে কিন্তু বিলং করেন। 2014 সালে এই জেডি ভ্যান্সকে বিয়ে করার পর, মানে এই উষা ভ্যান্সকে বিয়ে করার পর জেডি ভ্যান্সও কিন্তু হিন্দু ধর্মের প্রতি আসক্ত হয়ে পড়েন। এবং ভাবলে অবাক লাগবে, এই উষা ভ্যান্সকে বিয়ে করার পর নিরামিষ খেতে শুরু করেছিলেন জেডি ভ্যান্স। অর্থাৎ মা বাবা যেখানে থাকেন বিশাখাপত্তমে, সেই বিশাখাপত্তমের মেয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের স্ত্রী, যিনি কিনা জেডি ভ্যান্স অর্থাৎ ভাইস প্রেসিডেন্টকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন 10 বছরে। শুধু নিরামিষ খাওয়া নয়, হিন্দু ধর্মের প্রতি আসক্ত হয়ে জেডি ভ্যান্স তার জীবনের যে ভাবধারা তাই নাকি বদলে ফেলেছেন। ইনি একাধিক নিউজ পেপার, একাধিক জার্নাল, একাধিক গবেষণায় বিভিন্ন অদ্ভুত তথ্য উঠে এসছে, আমি আর বিস্তারিত আপনাদের বললাম না। এই উষা ভ্যান্স কত্থক শিল্পী, অন্ধ্রপ্রদেশে তার নিবিড় যোগাযোগ আছে এবং নিয়মিত পূজা পাঠ করেন বলে বিভিন্ন খবরও কিন্তু প্রকাশ করেছে। অর্থাৎ সব মিলিয়ে হিন্দু ধর্মের প্রতি যারা অনুরাগী সেই ভারতীয়দের কিন্তু বেছে 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 জায়গা দিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এদের হাতেই কিন্তু গোটা বিশ্বের পরবর্তী 4 বছর নীতি নির্ধারক বিভিন্ন বিষয় কিন্তু ডিপেন্ড করে থাকবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমেরিকার ভবিষ্যৎও কিন্তু এই সকল ভারতীয় এবং হিন্দু এই ভারতীয় বংশোদ্ভূতদের উপর ডিপেন্ড করে থাকবে। এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সের নীতি কি হবে তারাও কিন্তু, মানে এরাও কিন্তু ঠিক করবেন। ফলে সব মিলিয়ে ভারত রীতিমতো আশ্বস্ত একটা জায়গায় পৌঁছাতে চলেছে এবং তারা বিশ্বাস করতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরবর্তী পার্টনারশিপ অত্যন্ত সুমধুর হবে। একই সঙ্গে পাকিস্তানের মতো মৌলবাদী দেশ এবং মোহাম্মদ ইউনূসের মতো মৌলবাদী সমর্থকরা কাঁপতে শুরু করেছেন, কারণ এই সকল নাম তাদেরকে হয়তো ছেড়ে দেবে না। আপনারা কি ভাবছেন এই কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। আর ভারতীয়দের এই ধরনের দাপট এবং প্রভাব আপনারা কোন নজরে দেখেন? শুধুই কি শিক্ষা, নাকি নিজেদেরকে আপগ্রেড করে ভারতীয়রা বিশ্ব মানচিত্রে যে জায়গায় নিয়ে গেছেন সেই কুর্নিশ করতে হবে আপনাদেরকেও? ঠিক কিসের জন্য ভারতীয়রা আজ বিশ্বের এই জায়গায় দাপট দেখাতে পারছেন, এই প্রশ্ন আজকে আপনাদের উদ্দেশ্যে আমি ছুড়ে এই প্রতিবেদন শেষ করলাম। কমেন্টে জানাবেন আপনাদের মত। ধন্যবাদ।